আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজাদার একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে শালগম দিয়ে মাছ ভুনা। তো এই শালগম দিয়ে মাছ ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে শালগম ভুনা করব, কারণ শালগম এটা এত পরিমাণ শরীরের জন্য ভালো, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এটা মুরগির সাথে, গরুর মাংসের সাথে দারুণ যায়, আর মাছ দিয়েও কিন্তু খেতে দারুণ মজাদার। তো এরকম সহজ একটা রেসিপি সহজভাবে করে দেখাবো। তো তার জন্য আমি নিয়ে নিলাম এখানে কিছু শালগম, আর তার সাথে নিয়ে নিলাম আমি এখানে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিলাম, তার সাথে হলুদ, লবণ আর মরিচ মাখিয়ে রেখে দিলাম বেশ কিছু সময়ের জন্য। আর আমি শালগমগুলোকেও কেটে নিলাম, সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। তো যে হলুদ, লবণ আর মরিচ মাখিয়ে রেখেছিলাম, আমি চলে গেলাম রান্নাঘরে। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে একদম কড়া কড়া করে ভেজে নেব। তো মাছগুলো আমি এপিঠ ওপিঠ দুই পিঠই খুবই কড়া করে ভেজে নিয়েছি। যখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শালগম। আমি এখানে অল্প বেগুন দিয়েছি। তো শালগমগুলোকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, একটু ভেজে নিচ্ছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি শালগমটাকে খুব সুন্দর করে একটু সময় ভেজে নেব। তো শালগমে থাকা যে পানিগুলো ছিল ওগুলো দিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করব, আর এটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি একটু অফ ক্যামেরাতে তেল দিয়েছিলাম আবার, কারণ শালগমের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। যাতে করে লেগে না যায়, তাই আমি বারবারই নেড়ে চেড়ে দিচ্ছিলাম শালগমগুলোকে। তো অলরেডি একদম খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি শালগমগুলোকে নামিয়ে নিলাম। তো দিয়ে দিলাম আবার একটুখানি তেল, তারপরে বেশ কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব। আর এরকম শালগম দিয়ে কিন্তু মাছ দিয়ে খেতে যে কী পরিমাণ ভালো লাগে। আর শালগম তো এমনিতেই খুব মজাদার একটা খাবার, এটা কিন্তু আলুর পরিবর্তেও ব্যবহার করা যায় সব কিছুর সাথে। তো পেঁয়াজগুলো যখন হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি একটু সময় নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখানে একটা মশলা বানিয়েছি। আমি হচ্ছে গিয়ে এটা শুকনা মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময় ধরে, 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ওই শুকনা মরিচ আমি বেটে নিয়েছি, পাটায় পিষে নিয়েছি। তার সাথে আদা রসুন জিরা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমি সব কিছু দিয়ে দিলাম। তারপরে ওই মশলাটাকে আমি একটু সময় মাখিয়ে রেখেছিলাম। তো ওই মশলাটাই আমি ঢেলে দিয়েছি। আর এটার মধ্যে যদি শুকনা মরিচ ভিজিয়ে রেখে বেটে দেওয়া হয় তাহলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো যখন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি ভেজে রাখা শালগমগুলোকে দিয়ে দিলাম। আর এই শালগমগুলোকে দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
তো আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিলাম, আর সবগুলো মশলার সাথে শালগমের সাথে একদম মিশে একাকার হয়ে গিয়েছে। যাতে লেগে না যায় আমি বারবারই নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ এটা খুব সুন্দর করে কষাতে হবে। আর আমি অনেকটা সময় ধরেই কষিয়ে নিয়েছি। তো যখন কষানো হয়ে গিয়েছে আর একদম লেগে লেগে যাবে ওই অবস্থায় আমি আর একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম পানি। তো পানিটা একটু বেশিই দিতে হবে, কারণ শালগমটা সিদ্ধ হতে তো একটু সময় লাগে। তো আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দর করে বলক চলে আসছে। তারপরে আমি নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। আর এটা আমি একদম মাখো মাখো করব। আর চাইলে আপনারা এটা ঝোলও রান্না করতে পারেন, ঝোলও খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু আমি মাখো মাখো করব, তাই হচ্ছে গিয়ে আমি একটুখানি ঝোলটাকে টেনে নেব। তো অলরেডি ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আর একদম মাখো মাখো হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তো আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য। তো ফাইনালি পানিটাও টেনে গিয়েছে আর একদম খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গিয়েছে। তারপর তো আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম। আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। এরকম একটা ঝোল ঝোল তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই সব ধরনের সবজি দিয়ে খেতেও খুব মজা হয়। এটা আলুর পরিবর্তে আপনারা করতে পারেন, কারণ আলু তো শরীরের জন্যে অনেক ক্ষতিকর বা অনেক প্রবলেম হয়, সেই ক্ষেত্রেই শালগমটা ব্যবহার করতে পারেন। তো এই তো ছিল ফাইনাল লুক। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।